ইলিশ মাছ হচ্ছে আমার একমাত্র পছন্দের মাছ। অন্য কোনো মাছ আমি পছন্দ করে খাই না, শুধুমাত্র ইলিশ মাছটাই সারা বছর পছন্দ করে খাওয়া হয়। তার জন্য আমার বাড়িতে কিন্তু প্রচুর ইলিশ কেনা হয়। আর ইলিশ মাছটা সবসময় সাদামাটাভাবে রান্না করলেই আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আজকে রান্না করব ইলিশ আর বেগুন দিয়ে পাতলা ঝোল। ইলিশে আমি কিন্তু বেশি মশলাপাতি একদমই ব্যবহার করি না। একদম কম মশলা দিয়ে ইলিশ রান্না করলেই আমার কাছে মনে হয় ইলিশের আসল স্বাদ পাওয়া যায়। তো আমি প্রথমে হলুদ, লবণ, শুকনো মরিচ আর একটুখানি সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা ম্যারিনেট করে প্রায় 10 মিনিটের মতো রেখে দিলাম। এবার কড়াইতে আরও খানিকটা সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা আর শুকনো মরিচ ফোড়নের জন্য। তার মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছ। এবার ইলিশ মাছগুলোকে এপাশ ওপাশ খুব হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু এই ইলিশ বেগুনের পাতলা ঝোলের আসল টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো করে জল। আর এখানে হলুদ, লবণ, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া সামান্য জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ঝোল ফুটে ওঠার পরে এই মশলাটা দিয়ে দিলাম ঝোলের উপর থেকে। এই তো নাড়াচাড়া করে ঝোলের সাথে একটুখানি মিশিয়ে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। এবার উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব নামানোর আগে। ব্যাস, সাদামাঠা ইলিশ বেগুনের পাতলা ঝোল কিন্তু রেডি হয়ে গেল। এবার ইলিশ মাছের আসল স্বাদটা পাওয়া যাবে যদি বেশি মশলাপাতি দিয়ে মাছগুলো ভেজে তারপরে ইলিশ মাছটা রান্না করতাম। ইলিশ বেগুনের এই আসল টেস্ট কিন্তু নষ্ট হয়ে যেত।